আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তাহলে চলে এসো, আমার সাথে দেখতে শুরু করো। একদম নতুন ধরনের একটা রেসিপি আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো এবার দেখো, এখন তো শীতকাল পড়েই গেছে, অনেক শিম, শিমগুলোকে দিয়ে আমি আজকে একটা সুন্দর রেসিপি তোমাদেরকে করে দেখাবো। অপূর্ব স্বাদের, সেরা স্বাদের একটা ভর্তা রেসিপি, শিম ভর্তা আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো। সেই জন্য স্কিপ করলে হবে না, পুরোটাই দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। একটা নতুন টেস্টের শিম ভর্তা রেসিপি তোমরা পেয়ে যাবে। শিমগুলোকে দেখো আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আঁশ ছাড়িয়ে। এবার কড়াইতে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার শিমগুলোকে সমস্তটা ছেড়ে দিলাম। শিমগুলোকে একটুখানি সেদ্ধ করে নেব। একটা বাটি ঢাকনা দিয়ে দিলাম। এখন সবজিতে অনেক রাসায়নিক ছড়ায়, সেই জন্য একটু ভাপ দিয়ে নেওয়া সবচেয়ে ভালো। দেখো ভাপ দিয়ে নিয়েছি, একদম যে সেদ্ধ সেরকমটা করিনি, একটুখানি ভাপ দিয়ে জলটাকে এবারে ফেলে দেবো। ছেঁকে তুলে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। আস্তে আস্তে সমস্ত শিমটা আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। অপূর্ব স্বাদের এই শিম ভর্তা যে কোনো কিছুর সাথে জমে যায়। দেখো আমি এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ দুটোকে খোসা ছাড়িয়ে আমি কেটে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে, এরপরে আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। খুব বেশি কুচি করার দরকার নেই, মোটামুটি একটু কেটে নিলেই হবে। তোমরা দেখে বুঝতে পারছো আমি কেমন মোটা রেখেছি। কুচি করে নিয়ে তারপর আরেক ভাগ দিয়ে দিলাম। এরকম সাইজের সমস্ত পেঁয়াজটাকে আমি কেটে নেব। দেখো এইভাবে তোমরা দেখে বুঝতে পারছো কীরকমভাবে আমি কেটে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল চাপিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার যখন কালো জিরে থেকে খুব ভীষণ সুন্দর সুগন্ধ বেরিয়ে গেল, তখন আমি এর মধ্যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এরপরে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আর একটু তেল দিলাম, তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে রাখবো। ভর্তার টেস্টটা একদম অন্যরকম হয়, ভীষণ টেস্টি একটা ভর্তা রেসিপি তোমাদের কাছে আমি করে দেখাচ্ছি। এবার যে বাদামগুলো নিয়েছিলাম সেই বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি থালার মধ্যে তুলে নিচ্ছি। আস্তে আস্তে সমস্ত বাদামটা আমি তুলে নিলাম। দেখো বাদামটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা মিক্সিং জারের মধ্যে সেদ্ধ করে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি। আমি দুবারে এটা পেস্ট করব, সেই জন্য অর্ধেক শিম দিলাম।
আর বাদাম দিলাম। আর দিলাম একটা বড় সাইজের কাঁচা লঙ্কা। আর এবার যে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম তার মধ্যে শুকনো লঙ্কাটা রেখে দিয়েছি, সেটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম। এর জন্য স্বাদ আর গন্ধ ভীষণ সুন্দর হবে। দেখো এই পর্যায়ে আমি পেঁয়াজটা ভেজে নেব। এদিকে আমার শিমটা পেস্ট করা হয়ে গেছে বাদাম দিয়ে লঙ্কা দিয়ে। পুরোটা আমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা এইভাবে একবার শিম ভর্তা তৈরি করে খেও বা শিম পাতুরি তৈরি করে খেও। অসম্ভব স্বাদের একটা শিম ভর্তা রেসিপি আজকে আমি তোমাদের কাছে শেয়ার করলাম। এটা তোমরা রুটি দিয়েও খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো, পরোটার সাথেও খেতে পারো। অপূর্ব স্বাদের এই শিম ভর্তা রেসিপিটা, আর গরম গরম ভাতের সাথে তো জমেই যাবে। তাই বন্ধুরা, একবার অন্তত তোমরা এই রেসিপিটা ট্রাই করো। দেখো ভালো করে নাড়াচাড়া করে এরপর আমি অল্প একটু ওপর থেকে চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তোমরা এটাকে শিলপাটাতেও বেটে নিতে পারো, আমি মিক্সিং জারে বেটে নিয়েছি। যাদের যেটা সুবিধা তারা সেরকম করে রান্নাটা করে নিতে পারো। দেখো অনেকটা ড্রাই হয়ে গেছে, এরপরে আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এর জন্য স্বাদ গন্ধ দুটোই দ্বিগুণ বেড়ে যাবে। আর যারা ধনেপাতা পছন্দ করো না তারা স্কিপ করে দিও। যদি আজকে আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যারা নতুন বন্ধু ভিজিট করছো তারা অবশ্যই অল বাটনটা প্রেস করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো আমি এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে। আমার ভর্তা রেসিপিটা আমি রান্না করে কমপ্লিট করে তোমাদেরকে দেখালাম। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখলাম কেমন। পরবর্তী দিনে পরবর্তী রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আজ এখানেই ইতি টানলাম। টাটা।